সবাই আসে মানত করে, সবার নাকি পূরণ হয় মানত, তো সবার সাথে আমিও মানত করছি, পূরণ হয়েছে। এই সবাই বিশ্বাসের সাথে আসে আর কি। আমার খালামণিরা দাদা দাদিরা সবসময় আসা যাওয়া করে, তো ওখান থেকে আমার বিলিফ হয়েছে, তারা মানত করে সবসময় ওইটা পূরণ হয়। যেমন আমি মানত করছিলাম তাদের সাথে, তো এটা পূরণ হয়েছে। আমি হ্যাঁ মানতে আইছি বা হ্যাঁ ভক্ত লই আইছি, হ্যাঁ আমার কাছে কি দাও দিয়া দৌড়াই দিছে, তখন হ্যাঁ আমার মন টানছে, দিল টানছে, হ্যাঁ ভক্ত হয়ে গেছি। আমি আহি যাই, আসা যাওয়া করি এখানে, মানে হ্যাঁ রে স্যার আমার ভালো লাগে না। আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা যাইতো, তখন ডাক্তার বলছে বাঁচতো না, তারপর এখানে বেঁচে গেছে। তারপর আমি অসুস্থ থাকতাম, বাঁচতাম না, তো ওইখানে গিয়ে ভালো হয়ে গেছি। সে আমার পীর সাধন করছে 70 বছর, তার কাছে গিয়ে আমি অনেক কিছু পাইছি, আমার পীর ভাইয়েরাও পাইছি। এই মাজারটা উনি কোনো বিয়ে শাদী করেনি। উনি বিয়ের আগে খুব দুষ্ট প্রকৃতির লোক ছিল। আমার দাদার সাথে উনি ঝগড়া বিরোধ করতো। আমার দাদা আগে আপনার বড় নৌকা ছিল, গাছি নৌকা, যে নৌকাটা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ধান আসতো। ওনারে আমার জ্যাঠাই ওই নৌকাত করে লয়ে গেছে, ঝগড়া বিবাদ করতো। লয়ে যাওয়ার পরে 3 নদীর মোহনায় গিয়া উনি পানিতে পড়ে গেছে। চাঁদপুরের 3 নদীর মোহনায় গিয়া পড়ে গেছে। পরে 1 ঘন্টা ধরে ওঠে না। আমার দাদায় মানে হরজত ইন্নত আলী সার আব্বা আর কি, উনি কান্নাকাটি করে স্বাভাবিক 1 ঘন্টা পানি তোলে একটা লোক, আর কি বাঁচার কি আছে। 1 ঘন্টা 5-10 মিনিট পরে 1 ঘন্টা একটা আইন মাছ লইয়া উনি যে জায়গায় যে মানে নৌকার মাথা থেকে পড়ে গেছিল ওই মাথা উঠতে বসছে। বসার পরে সবাই হতভম্ব হয়ে গেছে, এলাকায় অনেক লোকজন কান্নাকাটি ভিড় হয়েছে। এরপরে বাড়িতে এসে বসে। বাড়িতে আসার পরেই উনি বাড়ি ঘরে থাকতো না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতো। মূলত উনি এই জিনিসটা নদী থেকে পাইছে। মৃত্যুর আগে 40 দিন পর্যন্ত উনি কিছু খায়নি। 41 দিন পরে সে মারা গেছে, কোনো দানা পানি কিছু খায় নাই। সে বলছে আমাদের, আমরা বলতাম যে যেটা কিছু খান, আপনি এতদিন ধরে কিছু খান না। হয় না, আমি উপরে দেশে চলে যাবো, আমার সময় হয়েছে, তোর আমার ডিস্টার্ব করিস না। 41 দিনের দিন এই ডিসেম্বরের 4 তারিখে উনি মারা গেছে। যে অনুষ্ঠানটা আমরা করি পরগমন করছি। আজকে হযরত ইন্নত আলী শাহ 55তম বার্ষিক অনুষ্ঠান। এখানে বিভিন্ন জেলা থেকে এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। সকাল থেকে রাত্র পর্যন্ত খিচুড়ি খাওয়ানো হয়, এরপর ভোর রাত্রে বিরিয়ানি বিতরণ করা হয়। টাকা পয়সা, খানা দানা, ঘুম সব কিছু হারাম করে নিজে আল্লাহকে হাজির নাজির করছে। উনি পানির